হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা তোমরা দৈনন্দিন জীবনে তোমরা দেখে থাকো। দেখো এখানে একটা পাইপ আছে এবং একটা ভাল্ব আছে। যদি ভাল্বটা আমি অন করি তাহলে আমার পাইপ দিয়ে জল পড়ছে, এবং যদি আমি এই ভাল্বটা যদি বন্ধ করি সাথে সাথে বন্ধ করার সাথে সাথে দেখো জলের ফ্লোটা আমার বন্ধ হয়ে গেল। কিন্তু আমি চাই যে এই পাইপটার থ্রু দিয়ে ভাল্বটা বন্ধ করার পরেও কিছুক্ষণ জলটা আমার ফ্লো যেন হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা ট্যাঙ্ক নিতে হবে। দেখো আমি এখানে একটা ট্যাঙ্ক নিয়েছি এবং ভাল্বটার সাথে এই ট্যাঙ্কটা কানেক্টেড আছে। বাইরে আমি একটা পাইপ দিয়ে দিয়েছি, এই জায়গাটা আমার জলটা আসছে। আমি যদি বন্ধ করে দিই আস্তে আস্তে জলের ফ্লোটা কিন্তু বন্ধ হয়ে গেল। আবার আমি যদি ভাল্বটা খুলি, ভাল্বটা যদি খুলে দিয়েছি দেখো জলের ফ্লোটা আছে। আমি ভাল্বটা বন্ধ করলাম, দেখো ভাল্বটা বন্ধ করলাম কিন্তু জলের ফ্লোটা এখনো পর্যন্ত আসছে। তার মানে কি হচ্ছে, এই জলটা একটা ট্যাঙ্কে একটা রিজার্ভারে রিজার্ভ হচ্ছে, সেই জলটা আমার বাইরে বের হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিটে দেখো এই সুইচটা যখনই অন করলাম সাথে সাথে দেখো আমার এই ল্যাম্পটা জ্বলে গেল। আমি যদি সুইচটা অফ করি, সুইচটা অফ করে দিলাম সাথে সাথে ল্যাম্পটা বন্ধ হয়ে গেল। আমি এই ইলেকট্রিক্যাল সার্কিটে চাই যে সুইচটা অফ করার পরেও কিছুক্ষণ পর্যন্ত এই ল্যাম্পের মধ্যে চার্জটা ফ্লো হয় বা কারেন্ট ফ্লো হয়, মানে ল্যাম্পটা জ্বলতে থাকে। তাহলে আমাদেরকে এই সার্কিটে আমাদেরকে একটা প্যাসিভ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আমরা ইউজ করব। যেমন ওখানে জলের ফ্লোটা ভাল্বটাকে বন্ধ করার পরেও আমার কিছুক্ষণ পর্যন্ত জলের ফ্লোটা আমি পাচ্ছিলাম, কন্টিনিউয়াসলি পাচ্ছিলাম, সেরকম এখানে ইলেকট্রিক্যাল চার্জের ফ্লোটা বা ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লোটা আমি সুইচটা অফ করার পরেও কিছুক্ষণ যদি পেতে চাই, তাহলে ওখানে যেমন আমরা একটা রিজার্ভার ইউজ করেছিলাম বা ট্যাঙ্ক ইউজ করেছিলাম, এখানেও সেরকম ইলেকট্রিক্যাল সার্কিটে আমাকে একটা প্যাসিভ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আমরা ইউজ করব। এই যে প্যাসিভ কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটার নাম হচ্ছে ক্যাপাসিটর। আমরা যদি এই কম্পোনেন্টটা আমি যদি এর সাথে কানেক্ট করি তাহলে সুইচ অফ করার পরেও আমার ল্যাম্পটা কিছুক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে। সুইচটা আমি এখন অন করলাম, দেখো আমার ল্যাম্পটা জ্বলছে। সুইচটাকে আমি অফ করলাম, অফ করার সাথে সাথেই দেখো আমার ল্যাম্পটা বন্ধ হয়ে গেল। তখন আমি এই প্যাসিভ কম্পোনেন্টটা আমি এই ডিভাইসটা যখন আমি কানেক্ট করলাম সাথে সাথে আমি দেখো সুইচ অন করলাম, অন করার সাথে সাথে সুইচটা যদি অফ করি ল্যাম্পটা সঙ্গে সঙ্গে কিন্তু অফ হয়ে যাবে না। আমি অফ করলাম, দেখো এখনো পর্যন্ত সুইচ অফ, কিন্তু আস্তে 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 ল্যাম্পটা এখনো পর্যন্ত জ্বলছে। আবার আমি সুইচটাকে অন করলাম, দেখো ল্যাম্প জ্বলছে, এবং অফ করলাম সাথে সাথে বন্ধ করলাম, কিছুক্ষণ জ্বলছে, তারপরে এইটা ল্যাম্পটা অফ হচ্ছে। তার মানে কি, সুইচ অফ করার পরেও এ কিছুটা চার্জ স্টোর করে রাখছে। যেমন পাইপ লাইনে জলের ট্যাঙ্কটা কি করছিল না, ভাল্ব বন্ধ করলেও জলের ট্যাঙ্ক কি করছিল, রিজার্ভার, ও কিছুটা জল স্টোর করছিল, সেই জলটাকে সাপ্লাই দিচ্ছিল। এখানেও সেরকম এই কম্পোনেন্টটা অর্থাৎ এই যে এটার নাম হচ্ছে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর কি করছে না, এই চার্জটাকে স্টোর করছে। সুইচ অফ থাকলেও আস্তে আস্তে এই চার্জটা ক্যাপাসিটর এর মধ্যে দিয়ে এই চার্জটাকে ল্যাম্পের মধ্যে ফ্লো করাচ্ছে। তো আজকের ক্লাসে আমরা জানবো যে ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর কাকে বলে, ক্যাপাসিটরের চার্জ স্টোর করার ক্ষমতা কার কার উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটেন্স বলতে আমরা কি বুঝি, এবং ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কোন কোন জিনিসের উপর নির্ভর করে, সেগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তাহলে ক্যাপাসিটর কাকে বলে, ক্যাপাসিটর কি না, ক্যাপাসিটর হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্যাসিভ কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা ইলেকট্রিক্যাল চার্জকে স্টোর করে রাখে। তাহলে আমরা এবার দেখব যে ক্যাপাসিটরের ভেতরে কি থাকে। কনস্ট্রাকশন অফ ক্যাপাসিটর, ক্যাপাসিটরের মধ্যে দুটো প্লেট থাকে, মেটাল প্লেট, মেটালিক প্লেট, এবং মাঝে থাকে একটা ডাইইলেকট্রিক বা একটা ইনসুলেটর। দেখো দুটো প্যারালাল প্লেট, কন্ডাক্টিভ প্লেট এবং একটা ডাইইলেকট্রিক। এই ডাইইলেকট্রিকটা প্লাস্টিক হতে পারে, গ্লাস হতে পারে, পোর্সেলেন হতে পারে, যে কোনো। তাহলে দুটো প্লেট, আমরা জানি মেটাল প্লেটের মধ্যে কি থাকে না, একটা মেটাল প্লেটে বিভিন্ন সংখ্যক অনেকগুলো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয় এবং সেই অণু নিয়ে একটা মেটেরিয়াল তৈরি হয়। তো আমরা একটা অ্যাটমের মধ্যে জানি যতগুলো পজিটিভ চার্জ থাকে এবং ততগুলোই নেগেটিভ চার্জ থাকে, অর্থাৎ এই মেটালের মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ইকুয়াল, তার মানে মেটাল দুটো নিউট্রাল। তাহলে দেখো এই দুটো প্লেটে আমার পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ইকুয়াল। এখন যদি আমি এই প্লেট দুটোতে একটা ব্যাটারি আমি কানেক্ট করি,
দেখো আমি এখানে একটা ব্যাটারি, আমি এই প্রান্তে এই প্লেটের আমি পজিটিভ টার্মিনালটা এবং এই প্লেটে আমি নেগেটিভ টার্মিনালটা আমি যুক্ত করলাম। তাহলে নেগেটিভ প্লেটে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, তাহলে সেই ইলেকট্রন আমার এই প্লেটে আসবে এবং যেহেতু এটা পজিটিভ অর্থাৎ এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো আমার এই পজিটিভের দিকে আসবে। দেখো এখন ইলেকট্রন এখান থেকে ইলেকট্রনগুলো কি হচ্ছে এসে এই প্লেটে এসে জমা হচ্ছে, তাহলে এই প্লেটে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে এই প্লেটটা আমার নেগেটিভ চার্জ হবে, মাঝে আছে ডাইইলেকট্রিক, ইলেকট্রনগুলো কিন্তু এদিকে আর ফ্লো করতে পারবে না, তাহলে এটা এই প্লেটটা হয়ে গেল আমার নেগেটিভলি চার্জ। সিমিলারলি এখানে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রন নেগেটিভ চার্জ, ইলেকট্রনগুলো আমার পজিটিভের দিকে এই প্রান্তে চলে আসছে, তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে, ইলেকট্রনের সংখ্যা যদি কমে যায় এখানে আমার পজিটিভলি চার্জ। এখন এই ক্যাপাসিটর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এইদিকে পজিটিভ চার্জ এবং এইদিকে চলে আসবে নেট নেগেটিভ চার্জ, কিন্তু মাঝে ডাইইলেকট্রিক থাকার জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এবং এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার এখানে কি হলো না একটা চার্জ স্টোর হলো, এইদিকে নেগেটিভলি চার্জ এবং এইদিকে পজিটিভ চার্জ একটা স্টোর হলো। তাহলে ক্যাপাসিটরের মধ্যে কিন্তু চার্জ স্টোর করে রাখলো। আমি যদি এখন এই দুটো প্লেটকে ব্যাটারিটা সরিয়ে নিয়ে যদি দুটো প্লেটকে একসাথে যুক্ত করে দিই তাহলে কিন্তু ডিসচার্জ হয়ে যাবে, অর্থাৎ আবার সেই মেটাল পার্ট দুটো নিউট্রাল পজিশনে যাবে। তাহলে ক্যাপাসিটর কি করলো না চার্জকে স্টোর করলো, কিন্তু ক্যাপাসিটরের চার্জ স্টোর করার এবিলিটি বা ক্ষমতা সেটা কার কার উপর ডিপেন্ড করবে। যেমন ট্যাঙ্কের, আমরা জলের ট্যাঙ্কটা দেখলাম, জলের ট্যাঙ্কটার যদি এরিয়াটা বেশি যত বেশি থাকবে তাহলে ভালভ বন্ধ করার পরও ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটা ফ্লো হচ্ছিল। তাহলে এখানে ক্যাপাসিটর ইউজ করছি, ক্যাপাসিটর চার্জ স্টোর করার যে এবিলিটি সেটাকেই বলবো আমরা ক্যাপাসিটেন্স। অর্থাৎ ক্যাপাসিটেন্স কাকে বলে না এবিলিটি টু স্টোর দ্য ইলেকট্রিক্যাল চার্জ ইজ কল্ড ক্যাপাসিটেন্স। এই ক্যাপাসিটেন্স কার কার উপর ডিপেন্ড করে আমরা এবার সেটা দেখব। ক্যাপাসিটেন্স ডিপেন্ড করবে এক নাম্বার হচ্ছে এরিয়া অফ দ্য প্লেট এবং ডিস্টেন্স বিটুইন টু প্লেট, নেচার অফ ডাইইলেকট্রিক, দুটো প্লেটের মাঝে যে ডাইইলেকট্রিক আছে তার নেচারের উপর। কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা দেখে নিই। আমি এবার দেখবো যে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স আমাদের এরিয়া, ডিস্টেন্স বিটুইন টু প্লেট এবং ডাইইলেকট্রিকের উপর কিভাবে ডিপেন্ড করে। আমি একটা ক্যাপাসিটর নিয়েছি, এই ক্যাপাসিটরটা দেখো এখন ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 100 mm²। আমি এটাকে চার্জ করলাম, আমি এখানে একটা ব্যাটারি নিয়েছি, ব্যাটারির সাথে আমি চার্জ করলাম, দেখো ক্যাপাসিটরটা চার্জ হলো, আমি চার্জ কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এইটাকে ল্যাম্পের সঙ্গে কানেক্ট করে দিই তাহলে দেখো ডিসচার্জ হচ্ছে, সাথে সাথে ডিসচার্জ হয়ে গেল। তার মানে আমার এখন আমি আবার একবার চার্জ করলাম, আমি অফ করলাম, দেখো এখন ক্যাপাসিটেন্স এর হচ্ছে 0.9 পিকোফেরাড। আমি যখন ডিসচার্জ করে দিচ্ছি দেখো খুব কুইক ল্যাম্পটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। আমার আগে যদি জলের ট্যাঙ্কটা ছিল, ট্যাঙ্কটার যদি এরিয়া কম থাকতো তাহলে ভালভ বন্ধ করার সাথে সাথেই জলটা শেষ হয়ে যেত, কিন্তু ট্যাঙ্কের এরিয়া যদি আমরা বাড়িয়ে দিই তাহলে জলের পরিমাণটা অনেক বাড়বে এবং অনেকক্ষণ ধরে জলটা ফ্লো হবে ভালভ অফ করার পরেও। সিমিলারলি আমি যদি এই এরিয়াটা প্লেটের, দুটো প্লেটের এরিয়া যদি আমি বাড়িয়ে দিই, দেখো আমি প্লেটের এরিয়া আমি এখন বাড়িয়ে দিলাম, আমি অনেকটা বাড়িয়ে দিলাম, বাড়ানোর পরে আমি ডিস্টেন্সটা কিন্তু সেম আছে আগের মতোই, ডিস্টেন্স কিন্তু আগের মতোই একই আছে। আমি এটাকে চার্জ করলাম, দেখো চার্জ হলো, আমি বন্ধ করলাম, বন্ধ করার পর আমি এইটাকে আমি এবারে ল্যাম্পে কানেক্ট করলাম, দেখো অনেকক্ষণ ধরে আমার ডিসচার্জ হতে টাইম লাগছে। তার মানে কি আমার এরিয়া যত বাড়লো তত ক্যাপাসিটেন্স বাড়লো, আর ক্যাপাসিটেন্স যত বাড়লো তত চার্জ স্টোর করার ক্ষমতাটা কিন্তু বেড়ে গেল। তাহলে এরিয়ার সঙ্গে কি হচ্ছে না এরিয়া যত বাড়ছে তত চার্জ স্টোর করার পরিমাণটাও বাড়ছে, মানে ক্যাপাসিটেন্সটা বাড়ছে এবং ক্যাপাসিটেন্স বাড়লে বেশি পরিমাণে চার্জ স্টোর করতে পারছে। যেমন ওখানে জলের ট্যাঙ্কের এরিয়াটা যত বাড়ছিল তত জল স্টোর করছিল বেশি এবং অনেকক্ষণ ধরে ভালভ বন্ধ করার পরে অনেকক্ষণ ধরে আমার জলটা ফ্লো হচ্ছিল। এখানেও সিমিলারলি আমি এরিয়া যত, প্লেটের এরিয়া যত বেড়ে গেল চার্জ স্টোর করার পরিমাণটা বেড়ে গেল এবং যখন সুইচটা অফ রাখছি, লোডের সঙ্গে কানেক্ট করছি, তখন কিন্তু অনেকক্ষণ ধরে আমার ল্যাম্পটা জ্বলতে থাকছে সুইচ অফ করার পরেও। আমি যদি এবারে ডিস্টেন্সটা, এরিয়াটাকে সেম রেখে ডিস্টেন্সটাকে যদি কমাই তাহলে কি হয় দেখি। দেখো আমি ডিস্টেন্সটা কমাচ্ছি, আমি ডিস্টেন্সটা একদম মিনিমাম ডিস্টেন্স করে দিলাম, একদম মিনিমাম 2 mm ডিস্টেন্স করলাম, আগে 10 mm ছিল। এবার আমি এটাকে চার্জ করছি, দেখো প্লেট এরিয়া
স্কোয়ার mm, আমার 2 mm দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স। আমি এটাকে অন অফ করলাম, ফুল চার্জ হয়ে গেছে। আমি এটাকে ল্যাম্পের সঙ্গে কানেক্ট করলাম। দেখো অনেকক্ষণ ধরে দেখো ল্যাম্পটা জ্বলতে থাকছে, আস্তে 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 ডিসচার্জ হচ্ছে, এবং ডিসচার্জ হতে হতে ল্যাম্পটা পুরোটাই এখন ডিসচার্জ হবে। দেখো কতক্ষণ ধরে আমি সেম প্লেট এরিয়া কিন্তু ডিস্টেন্সটা কমিয়ে দিয়েছি। তাহলে ডিস্টেন্সের সঙ্গে কি সম্পর্ক হচ্ছে? দেখো এখনো পর্যন্ত ডিসচার্জ হচ্ছে, এবং ফুল ডিসচার্জ না হওয়া পর্যন্ত আমার ল্যাম্পটা কিন্তু জ্বলতে থাকবে। এখনো কিন্তু চার্জ ধরে আছে, তার মানে ফুল ডিসচার্জ যখন হবে, এখন আমার ফুল ডিসচার্জ হয়ে গেছে। তাহলে কতক্ষণ ধরে চার্জটার স্টোর, অনেক পরিমাণে চার্জ স্টোর করে রেখেছিল। তাহলে ডিস্টেন্সের সঙ্গে কি সম্পর্ক? ডিস্টেন্স যত কমবে তত ক্যাপাসিটেন্স বাড়বে, এবং ক্যাপাসিটেন্স যত বাড়বে তত চার্জ স্টোর করার ক্ষমতাটা বা পরিমাণটাও বাড়বে। তাহলে ডিস্টেন্সের সঙ্গে আমরা দেখলাম ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স। এবং ক্যাপাসিটেন্স কার উপর ডিপেন্ড করলো? এরিয়ার সঙ্গে। কেমন না, এরিয়া যত বাড়ছিল তত ক্যাপাসিটেন্স বাড়ছিল, অর্থাৎ এরিয়ার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ডিপেন্ড করবে এরিয়া অফ দ্য প্লেট, ডাইরেক্টলি প্রপোর্শনাল। প্লেটের এরিয়া যত বাড়বে তত ক্যাপাসিটেন্স বাড়বে, এবং ডিস্টেন্স বিটুইন টু প্লেট, যত ডিস্টেন্সটা কমবে তত ক্যাপাসিটেন্সটা বাড়বে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেট। আর ডাইইলেকট্রিক, এই যে দুটো প্লেটের মধ্যে যে ডাইইলেকট্রিকটা দেবো, নেচার অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বাড়বে তত চার্জ স্টোর করার ক্ষমতাটা বাড়বে। আমি যদি সব থেকে ভালো ডাইইলেকট্রিক দিই, ইনসুলেটর যদি ভালো দিই, তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বাড়বে তত কিন্তু এর ক্যাপাসিটেন্স কিন্তু বাড়বে, এবং চার্জ স্টোর করার ক্ষমতাটাও ততটা বাড়বে। তাহলে আমরা আজকের ক্লাসে কি দেখলাম? ক্যাপাসিটর কাকে বলে, ক্যাপাসিটেন্স বলতে আমরা কি বুঝি, ক্যাপাসিটরের ভেতরে কি থাকে, ক্যাপাসিটেন্স কার কার উপর ডিপেন্ড করে, এবং একটা ক্যাপাসিটর চার্জ হওয়ার পরে ডিসচার্জ কিভাবে হয়, এবং সেটা কার কার উপর ডিপেন্ড করে, আমরা এটা ডিটেলস জানলাম। ওকে, থ্যাংক ইউ।